100 কোটি টাকা লোপাট হয়ে গেছে, জাস্ট লুট। কে নিল কে নিল খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে পিসিমণির ভাই ভাইপোরা সবটাই চুরি করে নিয়েছে, নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। আসলে টাকাটা কাদের পাওয়ার কথা ছিল জানেন? গরিব মানুষের, একেবারে একেবারে গরিব, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল বন্যায়, তাদের পাওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা লুট করে নিয়েছে পয়সাওয়ালা দিদির ভাইয়েরা। যে খবর শোনাবো তাতে আপনাদের কান গরম হয়ে যেতে পারে। সেই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে কেমন করে 100 কোটি টাকা লুট, জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। আর সে বেড়ালটা এমন বেড়াল, ম্যাও ম্যাও করে রুমালটাই খেয়ে নিয়েছে। বন্যায় মাটির বাড়ি ভেঙে যায়, গেছে, এরকম প্রচুর বাড়ি ভেঙে গেছে, কিন্তু মাটির বাড়ির বদলে ভেঙেছে পাকা বাড়ি। এটা দেখিয়ে আপনার আমার করের টাকা 100 কোটি টাকা লোপাট হয়ে গেছে। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। ক্যাগ মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই সংস্থাটি দেশের সব সরকার, এমনকি কেন্দ্রীয় সরকারেরও যা খরচ ইত্যাদির যে হিসাব, তার নথি যাচাই করে। এটা হচ্ছে একটা অডিট সংস্থা। বলতে পারবে না কেউ যে কেন্দ্র রাজ্যের উপরে একটা বদনাম করার জন্য এরকম একটা রিপোর্ট প্রকাশ করেছে, বলতে পারবে না। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুসারে ক্যাগ দেশের সবচেয়ে বড় হিসাব পরীক্ষক সংস্থা। সেই ক্যাগ আমাদের রাজ্যের একটি জেলার একটি বন্যার যে নথি, সেটা খতিয়ে দেখে 700 পাতার একটা রিপোর্ট প্রকাশ করেছে, আদালতে জমা পড়েছে সেই রিপোর্ট। সেই রিপোর্টে যে মূল কথা বলা হয়েছে তাতে নবান্ন তথা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সততার প্রতীক পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 কোটি টাকা লোপাট হয়ে গেছে। গত পঞ্চায়েত ভোটের আগে, মানে 2018 যে ভোট হলো তার আগে সেই টাকাটা নয়ছয় হয়েছিল 2017 সালে। কিভাবে তৃণমূল নেতারা এবং তৃণমূল দল এবং তার নেতা প্রভাবশালীরা কিভাবে সেই টাকাটা ভাগ করে নিয়েছে তা শুনলে, আগে যে বলছিলাম না, আপনাদের কানে মানে একটা গরম আগুন ছুটবে। দেখুন, এই রাজ্যের ভাগ্য বিধাতা কে? তিনি আমাদের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। তার কোষাগারে এত টান যে তিনি সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে দিতে পারেন না। অনেক উন্নয়নমূলক কাজ তিনি করতে চান কিন্তু করতে পারেন না, কারণ কোষাগারের টান। তিনি নিজে মুখে বলেন, অসংখ্যবার বলেছেন গত 15 বছরে, যে টাকা নেই, থাকলে করতাম। যদিও ওই বিভিন্ন মন্দির মণ্ডপ মহাকাল মন্দির এসব বানাতে ওনার টাকার কোনো অভাব হয় না। নিজেই তো বলেন যে আমার টাকা নেই, তাই দিয়ে দিতে পারছি না। এমনকি সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী বলেছিলেন যে অত টাকা দিতে গেলে রাজ্যের ... ফেটে যাবে। যদিও তারপরে যে সুপ্রিম কোর্ট টাকাটা বলেছিল সেটাও রাজ্য দিতে পারেনি। কতটা অসুবিধা। তৃণমূল দলেরও কিছু করার নেই, এত অভাব যে চুরি জোচ্চুরি এগুলো করতে হয়, অভাবে করে আসলে, জানেন তো। অভাব না থাকলে কেউ শিক্ষকের চাকরি বিক্রি করে? বলুন, কোন সুস্থ মানুষ, কোন সুস্থ সংস্থা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে অযোগ্যদের কাছে চাকরিটা বিক্রি করে দেয়? অভাব না থাকলে হয় এটা? বলুন তো। মারাত্মক জিনিস অভাব। জানি আপনারা ভাবছেন যে শুধু অভাব নয়, তার চেয়ে বেশি লোভেই এত চুরি। কিন্তু আমার মনে হয় জানেন, দিদিও কিন্তু সব জানেন। এই যে 100 কোটি টাকা লোপাটের গল্পটা বলবো না, দিদিও সব জানেন। আর তার জন্য কবির ভাষায় তিনি সমান অপরাধী। আমার তো কথায় কথায় কবিতা মনে পড়ে। আর আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, তিনিও তো একজন কবি।
তাই রবীন্দ্রনাথ ঠাকুর মনে পড়ছে। কবিগুরু বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কিন্তু কবি যাই বলুন, দিদিকে আমি ঘৃণা করতে পারি না। হাজার হোক, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, সব জানেন। তার উপরে বাংলা নাকি নিজের এমন মেয়েকেই চায়, সেই রায় পেয়ে উনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এত চুরি দিদি জেনে কেন চুপ থাকেন? 2017 সালে মালদহ জেলায় ভয়াবহ বন্যা হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়, কাঁচা বাড়ি, প্রচুর কাঁচা বাড়ি ভেঙে গিয়েছিল গ্রামে। তাদের সরকারি যে নিয়ম, কোনো কাঁচা বাড়ি ভেঙে গেলে তাদেরকে ক্ষতিপূরণ বাবদ 17,600 টাকা করে দেওয়ার কথা, এটাই নিয়ম। আর যদি পাকা বাড়ি ভেঙে যায় তাহলে 70,000 টাকা করে দেওয়া হয়। টাকা চুরির কায়দাটা দেখুন। এই যে কাঁচা বাড়িগুলো ভেঙে গেছে, তাদের 17,600 টাকা পাওয়ার কথা, দেখিয়ে দেওয়া হলো এগুলো সব পাকা বাড়ি ভেঙেছে, ফলে 70,000 টাকা। কাঁচা বাড়িকে পাকা বাড়ি দেখিয়ে বাড়ি পিছু 70,000 টাকা করে বিলি করা হয়েছে। রিপোর্ট বলছে 1,609টি পাকা বাড়ি ক্ষতি দেখিয়ে 7.5 কোটি টাকা অতিরিক্ত পাইয়ে দেওয়া হয়েছে। কাদের পাইয়ে দেওয়া হয়েছে বলছি। অথচ দেখুন, বন্যার পর জেলা শাসক যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্ট অনুযায়ী বন্যায় কোনো পাকা বাড়ির ক্ষতিই হয়নি, শুধু কাঁচা বাড়িকে ভেঙে দিয়েছিল নদী। রিপোর্ট আরো বলছে, একই বাড়ি, একটাই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা দেখিয়ে একাধিকবার টাকা দেওয়া হয়েছে, একাধিকবার, একটা বাড়ি ক্ষতি। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে একটা ঘটনা বলছি, সেটা যেমন হাস্যকর, তেমনি দুঃখজনক, তেমনি লজ্জার। একজন ব্যক্তিকে একটি পাকা বাড়ি ভেঙে গেছে দেখিয়ে, যদিও তার বাড়ি ভাঙেনি কারণ কাঁচা বাড়ি ভেঙেছিল, একজন ব্যক্তিকে একটি পাকা বাড়ি ভেঙে গেছে দেখিয়ে 42 বার 42 টাইমস 70,000 টাকা করে দেওয়া হয়েছে। একই ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েছে, ক্যাগ রিপোর্টে সেটা উঠে এসেছে। হাস্যকর নয়, আবার দুঃখজনকও নয়, আমার কাছে তো খুব লজ্জার। একটা জাতীয় সংস্থা ক্যাগ, তারা দেখছে এই বাংলায়, আমার বাংলায়, যে বাংলায় আমি গর্ব করি, সেই ব্যক্তির বাড়ির আদৌ কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখা হয়নি বলেও রিপোর্টে লেখা হয়েছে। এবং ওই ব্যক্তি কত টাকা পেয়েছে জানেন? সব মিলিয়ে 7,29,00,000 টাকা। এ তো লটারি পাওয়া, বলুন, ভাবা যায়? লটারিতেও মানে এত টাকা একসঙ্গে, কোটিপতি হয়ে গেছেন তিনি। দিদির ভাই বা ভাইপো হওয়ার সুবিধা হয়ে গেছেন, কত সুবিধা। দিদির সরকারের টাকা মানে তো সেটা দিদিরই টাকা, সেই টাকা নিয়ে এমন 9-6 করা মানে তো দিদিকেই ঠকানো। আপনারাই বলুন না, এটা দিদিকে ঠকানো নয় নাকি? দিদি সবটাই জানেন, দিদি কি সবটা জানেন? মানে জেনে শুনে তিনি ঠকেছেন, মানে তার সরকার ঠকেছে, মানে তার কোষাগারের টাকা লোপাট হয়েছে, আপনার আমার করের টাকা লোপাট হয়ে গেছে, সেটা কি দিদি জানতেন না? ক্যাগ রিপোর্টে সেটা লেখা নেই তো? নাকি এই ভাইয়েদের উপকার হবে, দলের সম্পদ বাড়বে বলে তিনি চুপ করে থেকেছেন আরো অনেক দুর্নীতির মতো? এই যে 2017 সালের আগস্টে মালদহে যে বন্যাটা হয়েছিল, তাতে 13টি ব্লক প্লাবিত হয়, প্রায় 71,000 কাঁচা বাড়ি ধ্বংস হয় বলে রিপোর্টটা দিয়েছিলেন জেলা শাসক। এরপরেই তিনি তার যে ক্ষতিপূরণ দিতে হবে তার জন্য 100 কোটি টাকা চেয়ে জেলা প্রশাসন রাজ্যের কাছে আবেদন জানায়। নবান্নে সেই আবেদন আসে, তারপর সেই 100 কোটি টাকা স্যাংশন হয়। কিন্তু সেই যে জেলা শাসকের ঘরে, মানে জেলার অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকলো, তারপরেই শুরু হলো দুর্নীতি। এ নিয়ে একটা বিস্তারিত খবর প্রকাশিত হয়েছিল এই সময় সংবাদপত্রে। আর ক্যাগ রিপোর্ট বলছে 7,29,00,000 টাকা এমন লোকেদের বিলি করা হয়েছে যাদের নাম ক্ষতিগ্রস্তদের তালিকাতেই নেই।
ক্যাগ রিপোর্ট বলছে এই ব্যক্তিরা ক্ষতিপূরণের আবেদনটাও করেননি, অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার বলুন তো, সেই টাকা পরে তাদের অ্যাকাউন্ট থেকে কে বা কারা নিয়ে নিয়েছে? ভাবুন ভাবুন, সংশ্লিষ্ট এলাকার যেখানে বন্যা হয় সেখানকার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, বিডিওর প্রতিনিধি, পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা, তাদের সবাইকে নিয়ে একটা কমিটি বানিয়ে সেই কমিটি মঞ্জুর করে কোন বাড়ির জন্য কত টাকা দেওয়া হবে, কি কি ইত্যাদি। কিন্তু ক্যাগ বলছে কোনো নিয়ম মানা হয়নি, কোনো কমিটি তৈরি করা হয়নি, জাস্ট টাকাটা যারকে দেওয়াতে ইচ্ছে হয়েছে তাকে দিয়েছে। এটা কোথায় হয়ে জানেন? মানিকচক, পুরাতন মালদা, ইংরেজ বাজার, কালিয়াচক 1, রতুয়া 1 ব্লকে। মানে বিডিওর প্রতিনিধিও ছিল না, বিরোধী দলনেতা তো ছেড়েই দিন, তাদের সুপারিশ ছাড়াই টাকাটা দেওয়া হয়েছে। ক্যাগের রিপোর্ট বলছে পুরাতন মালদা ব্লকে 1,11,00,000 দেওয়া হয়েছে 1,904 জন ক্ষতিগ্রস্তকে। অথচ অডিট করতে গিয়ে ক্যাগের কর্তারা যখন কাগজপত্র চেয়েছেন তখন ব্লক দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে সব নথি হারিয়ে গেছে। এবার হারিয়ে গেলে কি হয়? নিয়ম, সরকারি নিয়ম, পুলিশে একটা অভিযোগ করতে হয়। কিন্তু ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে থানায় কোনো অভিযোগ করা হয়নি যে এই নথিগুলো হারিয়ে গেছে। যেখানে একটা কাঁচা বাড়ির ক্ষতির জন্য 17,600 টাকা দেওয়ার কথা, সেখানে পাকা বাড়ির ক্ষতি দেখানো হয়েছে, আর তাতেই তো 7,59,00,000 টাকা পাইয়ে দেওয়া হয়েছে। পাইয়ে দেওয়া হয়েছে শব্দটা, কারণ সেবারের বন্যায় কোনো পাকা বাড়ির তো ক্ষতিই হয়নি। ক্যাগের রিপোর্ট বলছে 5,90,00,000 টাকা খরচ করা হয়েছে একই ব্যক্তিকে একাধিকবার টাকা দিয়ে। তাদের অনেকের নাম আবার ক্ষতিপূরণ প্রাপক যারা তাদের লিস্টে নেই, সেরকম ব্যক্তিকেও একাধিকবার টাকা দেওয়া হয়েছে। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে 36 জন নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দেখিয়ে 26 লক্ষ টাকা নিয়েছেন, তারা পঞ্চায়েত সমিতির সদস্য। তারা তো টাকা পেতেই পারেন না, কারণ তারা কেউই দারিদ্র সীমার নিচে বসবাস করেন না, সকলেই সরকারি বেতন পান। এরকম 36 জন, তারা 26 লক্ষ টাকা নিয়ে নিয়েছেন। 72 জন গ্রাম পঞ্চায়েত সদস্য বেতন পাওয়া সত্ত্বেও বন্যায় নিজেদের ক্ষতিগ্রস্ত দেখিয়ে টাকা তুলেছেন বলে ওই রিপোর্টে বলা হচ্ছে। আসলে টাকাগুলো কাদের পাওয়ার কথা বলুন তো? গরিব মানুষের পাওয়ার কথা তো, যাদের ঘর সংসার গৃহস্থালী সবকিছু কেড়ে নিয়েছিল বন্যা, তাদের পাওয়ার কথা তো। সেই গরিবের টাকা। আবার কবিতা মনে পড়ছে, আবার রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব বলে গিয়েছেন রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।